ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। অনেক দিন তোমাদের সাথে রান্নার কোনো রেসিপি শেয়ার করা হয়নি। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আমাদের জামাই ষষ্ঠীতে একটা রান্না হয়েছিল, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখা যাক। কাতলা মাছের বিভিন্ন রেসিপির মধ্যে সবথেকে বেস্ট লাগে এই গন্ধরাজ কাতলা। কাতলা মাছের মধ্যে গন্ধরাজ লেবু ফ্লেভারটা এতটা অপূর্ব লাগে কি বলবো। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো। কাতলা মাছের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর জেস দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। কিছুক্ষণ মাখিয়ে রাখার পর এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে। আমি আগে থেকে পেঁয়াজ, রসুন, চালমগজ আর সাদা তিল পেস্ট করে রেখেছিলাম। আর কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়নের জন্য এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর ওপর দিয়ে একটু শাহি গরম মশলা, স্বাদ মতো নুন, মিষ্টি আর কাইটাকে বাড়ানোর জন্য পরিমাণ মতো জল দিতে হবে। তারপর তার ওপর দিয়ে দিতে হবে আবার গন্ধরাজ লেবুর একটু জেস্ট আর গন্ধরাজ লেবুর পাতা ছোট ছোট করে কেটে ওপর দিয়ে একটু দিয়ে দিলাম, যাতে একটু গন্ধটা ভালো হয়। আপনারা চাইলে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমরা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমি আবার বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারছি না, একটু ব্যস্ত থাকার কারণে। আবারও ট্রাই করব যে রেগুলার ভিডিও বা ব্লগ ছাড়ার। তো তোমরা একটু আমার পাশে থেকো, আর আমার এই চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে একটু কমেন্ট করে বলো। তা বলতে বলতে আমাদের মাছগুলো সব দেয়া হয়ে গেল। তো আর বেশিক্ষণ একটু ফুটতে দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু অনেকগুলো মাছ আছে। আমাদের রেডি হয়ে গেল আজকের গন্ধরাজ কাতলা। কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।